গ্যাস সংকট নিরসনের দাবিতে রাজধানীর শনির আখড়া এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এই বিষয়ে আরো জানাতে শনির আখড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাফিজা দাওলা। নাফিজা, এই যে গ্যাসের সংকট নিরসনের দাবিতে রাস্তায় নেমে মহাসড়ক অবরোধ করলেন, কেন করলেন, কি পর্যায়ে তারা এই পর্যায়ে এসছেন এবং ভোগান্তিটা জানতে চাই। দুটি প্রশ্ন আপনার কাছে আমার। শুধু শনি একটা না, আমি বলবো যাত্রাবাড়ির পর থেকেই দক্ষিণ সিটি কর্পোরেশনের সর্বশেষ যে ওয়ার্ডগুলো হয়েছে সেই ওয়ার্ডগুলো কিন্তু দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি কিছুটা এই জনসেবা বা জনসেবাগুলো থাকে, গ্যাস পানি সেগুলো থেকে বঞ্চিত হয়ে আসছে এবং কিছুটা বলা চলে যে প্রায় 1 বছর ধরে এখানে গ্যাসের প্রচুর সংকট। একই সাথে এই এলাকাবাসীকে গ্যাস না পাওয়ার পরেও কিন্তু তাকে যে সার্ভিস চার্জটি আছে মাস শেষে সেই সার্ভিস চার্জটি দিতে হচ্ছে এবং একই সাথে যে যখন বিকল্প চুলা হিসেবে ইনজেকশন বা অন্যান্য কিছু ব্যবহার করছে সেই বাড়তি টাকাটাও তাকে ভরতে হচ্ছে। সেই ক্ষোভ থেকেই আসলে আজকে এই শনি একটার যারা বাসিন্দা আছেন তারা এই রাস্তাটি অবরোধ করেছে এবং এটি কিন্তু এই শনি একটা বা যাত্রাবাড়ি এলাকায় নতুন কোনো ঘটনা না। আপনি যদি 5 আগস্টের আগে থেকে দেখেন বা তারও আগে যদি আমরা চলে যাই 2007-8-এর দিকে, তখনও কিন্তু আমরা দেখেছি ওখানে পানি আন্দোলন, গ্যাসের আন্দোলনের জন্য সবসময় এই এলাকার মানুষরা রাস্তাটা অবরোধ করে রাখে, কারণ এটি ছাড়া তারা আর কোনো বিকল্প উপায়ও পায় না। কারণ আজকে সকালেই তারা রায়েরবাগে যে তিতাস গ্যাস অফিস ছিল সেখানে তারা তাদের দাবি জানিয়ে এসছে এবং দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষরা কিন্তু সেই তাদের যে ভোগান্তি দুর্ভোগের কথা তারা কিন্তু কর্তৃপক্ষকে নিশ্চয়ই জানিয়ে নাফিজা দাওলা, আমি যতটুকু জানি আপনিও শনির আখড়ার একজন বাসিন্দা। সেটি জানতে চাই যে এই যে তারা এই পথে নেমেছেন, এর আগ পর্যন্ত তারা কর্তৃপক্ষের সাথে কতবার যোগাযোগ করেছেন? তারা নিশ্চয়ই কোনো সাড়া পাননি, বা কি কর্তৃপক্ষ তাদের কোনো জবাব দিয়েছিল কিনা? একই সাথে দেখেছিল রায়বাগ তিতাস গ্যাস অফিস পুরোটা এই এই অঞ্চলটি দেখভালের দায়িত্বে আছে। সেখানে লিখিতভাবে এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্যোগের কথা বলা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েক মাস ধরেই বলা চলে যে এখানে কিন্তু অবৈধ গ্যাস লাইনের একটি সংযোগ নেওয়া হচ্ছে, যার কারণে প্রকৃত যারা গ্যাসের গ্যাস লাইন নিয়ে এসেছে তারা দুর্ভোগে পড়েছে। সেই প্রেক্ষাপটেই আসলে এই এলাকার মানুষরা এই রাস্তা অবরোধে ছাড়া বিকল্প কোনো অবস্থা পাচ্ছে না যে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য। সেই জায়গার সেই ক্ষোভ থেকেই এই এলাকার মানুষরা আসলে এই বিকল্প পথ বেছে নিয়েছে তাদের দাবি আদায়ের। নিশ্চয়ই। নাফিজা দাওলা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য।